ভাই আপনার এই মাল কি আর লাগবে? ভাই জিনিসপত্রের যে দাম এগুলো বিক্রি করতে পারি না। দাম তো সব জায়গায় দাম, আপনি দামে কিনবেন দামে বেচবেন। না ভাই, কাস্টমার তো আর আপনাদেরকে পায় না, আমাদের তাই সে বলে। তাহলে আপনি ক্যালকুলেটর দেন, আমি ওই আপনার যে একটু পাওনা আছে হিসাবটা করে। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই মেরিল আছে আপনার দোকানে? হ্যাঁ ভাই মেরিল আছে। বড়টা আছে? হ্যাঁ আছে তো ভাই, ছোটটা দেওয়া যাবে ভাই। আচ্ছা ছোটটা দেন, একটু তাড়াতাড়ি দেন ভাই। এই নেন ভাই। ভাই বাংতি দেন 20 টাকা তো। ভাই রাখেন, আমার কাছে বাংতি নেই, একটু তাড়াতাড়ি করেন। দেখেন না ভাই বাংতি আছে না কিনা। ভাই বাংতি নেই, বাংতি থাকলে তো দিতাম। ভাই পেস লাগাইলেন 20 টাকার জন্য 1000। আচ্ছা দেন আমি দেখতেছি। ভাই আপনার 1990 টাকা হয়েছে বুঝছেন? হ্যাঁ ভাই দাঁড়ান, আমি কাস্টমারটা বিদায় করে লই। 1990 টাকা ভাই একটু তাড়াতাড়ি করেন। ভাই দেখেন 900 হ্যাঁ হয়েছে ভাই। ভাই গয়না নেন না ঠিক আছে হয়েছে। কত হইছে আপনার? ভাই আপনার 1990 টাকা হয়েছে, টাকাটা দিন। দেখেন ভাই গয়না লন। ভাই এটা বললে দেন, এটা জাল টাকাও। ধর মিয়া, আপনি সামনে কাস্টমার থেকে নিছেন। আরে এই যে আপনার মনে হইতে দিলে ধরাই দিয়ে গেছে, এটা জাল টাকা। জাল টাকা আপনি চিনা লইবেন না, দেখে লইবেন না। ভাইটা অরিজিনাল টাকা দেখেন, আপনি মনে চিনেন না কাস্টমার। আপনি আমার আরেকটা অরিজিনাল টাকা দেন, আমি আপনার বুঝাইতেছি। এটা যে জাল টাকা আপনি কেমনে বুঝবেন দেন। দেখেন তো এটা অরিজিনাল টাকা, এই যে দেখেন এই অরিজিনাল টাকাটা আপনি দেখেন, এই যে এখানে কি আছে, এই 1000 লেখা আছে নি, এটার যখন আপনি একটু উলট করবেন তখন কি হয়, এটা চেঞ্জ হয়। এই যে দেখেন সোনালী কালার সবুজ কালার, সোনালী কালার সবুজ কালার। তারপরে এখানে এই যে এতগুলা দাগ আছে না, এই দাগগুলোর উপরে যদি আপনি একটু হালকা করে ঘষেন তাহলে কি হয়, একটা খসখসে ভাব হইব। আর জাল টাকা সবসময় নতুন থাকবো, পুরান টাকা জাল হয় না, ঠিক আছে? নতুন টাকা সবসময় দেখে নেবেন জাল হইব। এরপরে আপনি আবার এই যে এখানে আলোর বিপরীতে তো যদি ধরেন, তাহলে এখানে এই যে শেখ মুজিবুর রহমানের, এই যে এই টাকাটার মধ্যে শেখ মুজিবুর রহমানের ছবি আছে একটা, হ্যাঁ, জাল জল ছাপ, এটা সুন্দর করে বোঝা যাবে। কিন্তু যেটা আপনার জাল টাকা, ওইটার মধ্যে আপনার জল ছাপটা আপনি দেখবেন যে অন্য কোনো মানুষের, শেখ মুজিবুর রহমানের মতন হইব না, ঠিক আছে? আর টাকাটা যখন আপনি ধরবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটা কি টাকা। কারণ জাল টাকা গুলা আপনার মানে কাগজ খুবই নিম্নমানের হয়, এগুলা দিয়া টাকা বানাইলে টাকা একটু 2 হাত হইলে টাকা নষ্ট হয়ে যায়। কিন্তু আসল টাকাটা দেখেন, আপনি আপনি যতই মুচড়ামুচড়ি করেন এই টাকাটা কিন্তু ই হবে না, কারণ এটা খুবই উন্নত মানের কাগজ দিয়ে তৈরি, বুঝতে পারছেন? এখন আপনি তো এই যে 1000 টাকা ধরা খেলেন, বুঝছেন? এটা পুরাটা জাল টাকা। ভাই আমি ছোট্ট দোকানদার, সারাদিন আমার কতই লাভ হয়। মানে লাভ হয় ভাই, আমি কি করতাম কোন, আমি তো লস দিতে পারতাম না। আমি চিনি দেখা আমি এটা ধরছি না, আপনি চিনেন না দেখা আপনি ধরা গেছে। ভাই আমার বোকামির জন্য ভাই সব সময় আমি আপনার যেটা শিখাই দিলাম আপনি এইভাবে দেখা যা টাকা দেখে নেবেন। আরেকটা জিনিস, যারা মনে করেন দোকানে তাড়াহুড়া করে, আমি দেখছি লোক আইয়া কয় ভাই তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন, এই জিনিসটা যারা করবো যে আমার তাড়াতাড়ি দেন, তার মানে বুঝবেন এদের ভিতরে গাফলা আছে, ঠিক আছে? এই তাড়াতাড়ি করে আপনারা এই জাল টাকা ধরে দিয়ে দেবেন। তো আপনি সারাদিনে লাভ করবেন কয় টাকা, একটা 1000 টাকার নোট যদি জাল করে। এই জন্য সবসময় সচেতন থাকতে হবে, বুঝছেন? যাক ভাই, নিয়ে করেন না, আবার মাল টাল লাগলে আমার ফোন দিন, হ্যাঁ? আচ্ছা ভাই আসি, হ্যাঁ, ভালো থাকেন। কাজ রইল কি, হ্যাঁ একটু বোকামির জন্য। 1000 টাকা আমি কি করি এখন, আমি কপালটাই খারাপ, আমার বোকামির জন্য আমি আজকে আমার 1000 টাকা আমি ধরা খেলাম। বাটপারের জাত কোন একদিন ফাইল হয়ে জাল 1300 তুলমু, আমরা গরিব মানুষ 1000 টাকা ধরাই দিয়া গেছস না। কোনদিন যদি একবার ধরতে পারি রে বাটপারেরা, দেখবি মায়ের খাবি, টেহাও দিবি। 1000 টাকা দে।